আসসালামু আলাইকুম। সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি এক্সট্রিমেট এক্সেলে। আজকে আপনাদের সাথে খুব ছোট্ট একটা বিষয় শেয়ার করব। বিষয়টা ছোট্ট হলেও আসলে আপনাদের ডেইলি লাইফে কাজের জন্য খুবই উপকারী। আমরা যখন কোনো এক্সেলে কোনো ধরনের ডেটা নিয়ে কাজ করি, বিশেষ করে টেবিল বলেন বা যে কোনো ধরনের অ্যানালাইসিসের কাজ, আমরা নরমালি যেটা থাকে যে আমাদের ডেটা একটা কমন জিনিস থাকে। সেই কমন জিনিসটা হচ্ছে সিরিয়াল নাম্বার। এটা নরমালি আমরা বাম দিকে দিয়ে থাকি। ধরেন কোনো একটা নাম আছে, কোনো একটা প্লেসের একটা দেওয়া আছে, ডেটা দেওয়া আছে, বা কোনো প্রোডাক্টের নাম দেওয়া আছে। তো আমরা যেটা করি যে প্রত্যেক জায়গায় আমরা সিরিয়াল নাম্বারটা ব্যবহার করি। সিরিয়াল নাম্বারটা ব্যবহার করি কেন? যেন ওই প্রোডাক্টটা এক্স্যাক্টলি আমরা আইডেন্টিফাই করতে পারি যে কত নাম্বার সিরিয়াল আছে। এটার জন্য আসলে নরমালি আমরা সিরিয়াল নাম্বারটা দিয়ে থাকি, অথবা সিকোয়েন্স মেনটেন করার জন্য। তো এটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো আজকে। আমাদের গিয়ে এক কলিগকে আমাদের বস বলেছিল যে আমাদের যে এমপ্লয়ি লিস্টগুলো আছে এইখানে তুমি জোন অনুযায়ী আমাকে একটু আলাদা করে দাও। তো সে বলেছিল যে আমাকে তুমি আমাদের 20 জনের এমপ্লয়ির লিস্টটা দাও। তো যথারীতি সে যেটা করে, আমরা নর্মালি যেটা করি, আমার কলিগও তাই করেছে, যে গিয়ে সে ফিল্টারটা অ্যাক্টিভ করে লোকেশনে গিয়ে জাস্ট সে যেটা করলো, যে আপনার 20 জন যেহেতু বলেছে, সে 20 জন সিলেক্ট করে রিপোর্টটা রেডি করে প্রিন্ট করে বসের কাছে নিয়ে গেল। তো এরপরে যখন সে ফেরত আসলো তখন সে বললো বস নাকি তাকে ব্যাপকভাবে বকাঝকা করলো। তো কেন বকাঝকা করলো? তখন সে যেটা বললো যে রিপোর্টে ভুল আছে। আমরা বললাম কোথায় ভুল আছে? সে আমাদেরকে দেখালো, এই জায়গাটা দেখেন, সিরিয়াল নাম্বার গিয়ে একটাও ঠিক নেই। মানে সিরিয়াল শুরু হয়েছে 3 থেকে, এরপরে 7, 8, 15, তাহলে 1, 2 কই গেল, 4 কই গেল, 5 কই গেল। এটা এই যে সর্টিং করা হয়েছে, সর্টিং এর কারণে সিরিয়াল নাম্বারটা ব্রেক হয়ে গেছে। তো সে এরপরে যেটা করছে যে সে গিয়ে এইখানে ম্যানুয়ালি 1, 2, 3, 4 সিরিয়াল নাম্বার বসায় নিয়ে গেছে। কিন্তু এরপরে আবার যখন ইস্ট জোনেরটা সে সুন্দর মতো দিয়ে দিল, এরপরে যখন তার কাছে চাওয়া হলো যে তুমি সাউথ জোনেরটা দাও, সে তো সিরিয়াল ঠিক করেছিল শুধুমাত্র ইস্ট জোনেরটা। যখন সে সাউথ জোনেরটা নিল, সেম অবস্থা, সিরিয়ালটা আবার ব্রেক হয়ে গেছে। এরপর আবার সেই একই কারণে আবার বকা খেলো। এরপর বললো যে ভাই কি করা যায়, যে এই যে সিরিয়াল নাম্বারটা বারবার যেভাবে ব্রেক হয়ে যাচ্ছে, আমাকে এই যে বারবার ম্যানুয়ালি দিতে হচ্ছে, আবার অনেক সময় আমি ভুলে যাচ্ছি ম্যানুয়ালি দেওয়ার কারণে তো আমি বসের কাছে দিচ্ছি, বস প্রতিবার নেগেটিভ রিয়্যাক্ট করতেছে। তো আমি তাকে বললাম যে আসেন আপনাকে একটা খুব সহজ একটা ট্রিক শিখিয়ে দেই, তাহলে কি আপনার এই সিরিয়াল নাম্বার নিয়ে কোনো চিন্তাই করতে হবে না। তো তাকে আমি যে ট্রিকটা শিখিয়ে দিয়েছিলাম সেটা একটু আপনাদের সাথে আজকে আমি শেয়ার করতেছি। নর্মাল বললাম তুমি সিরিয়াল নাম্বার কোথায় দিচ্ছ, A2 থেকে সে সিরিয়াল নাম্বার দিচ্ছে। তো আমি বললাম তুমি A2 সেলে তোমার সিলেক্ট করো। সিলেক্ট করার পরে তুমি যেটা করবা, একটা ইকুয়াল সাইন দেবা। ইকুয়াল সাইন দেওয়ার পরে এখানে একটা ফর্মুলা তুমি এন্ট্রি করবা। ফর্মুলাটা তুমি সাব টোটাল লেখো। সাব টোটাল, এই যে সাব টোটাল ছিল, সাব টোটাল লিখলো। এখন সাব টোটাল লেখার পরে যখন সাব টোটাল সিলেক্ট করলো, অটোমেটিক এক্সেল তাকে আরেকটা অপশন দিয়ে দিল টেবিলে। এইখানে বিভিন্ন ধরনের অপশন দেওয়া আছে। তো এইখান থেকে আমি তাকে বললাম কাউন্ট এটা সিলেক্ট করো। কাউন্টে সিলেক্ট করলো। এরপরে বললাম একটা কমা দাও। কমা দেওয়ার পরে এরপরে যে যেই সেলটাতে তার সিরিয়াল নাম্বার স্টার্ট করতেছে, আমি ঠিক তার ডান পাশের সেলটা সিলেক্ট করে দিতে বললাম। করে দেওয়ার পরে এরপর কোলন দিতে বললাম। কোলন দিলে অটোমেটিক এক্সেল ওই সেলটায় আবার সিলেক্ট করে নিল। এখন তাকে যেটা করতে বললাম, যে শুধুমাত্র প্রথম যে সেলটা সে সিলেক্ট করলো B2, এইটাকে ফাংশন 4 দিয়ে লক করে দিতে বললাম। লক করে দিল। দিয়ে আমি এরপর বললাম তুমি ব্র্যাকেটটা ক্লোজ করে দাও। ক্লোজ করে দিয়ে এবার বললাম এন্টার করে দাও। এন্টার করে দিল। সিরিয়াল নাম্বার 1ই রয়ে গেল। এরপর বললাম নিচের দিকে ড্র্যাগ করো। নিচের দিকে ড্র্যাগ করার পর সিরিয়াল নাম্বার সে একই রইল, যেহেতু সিরিয়াল নাম্বার ঠিক ছিল। এখন বললাম যে এখন তুমি তোমার মতো করে ফিল্টার করো, বস কোনটা চাইছে আগে। বললো 20 জন। তাই আমি বললাম তাহলে তুমি তোমার 20 জন সিলেক্ট করো। সে তার 20 জন সিলেক্ট করলো। করার পর যেটা হলো দেখেন, 20 জনের সব ডেটাগুলো চলে আসছে, কিন্তু সিরিয়াল নাম্বার কিন্তু 1, 2, 3, 4, 5, 6 একদম সিরিয়াল মতোই আছে। এখানে কিন্তু কোনো ব্রেক নেই। এরপরে বললাম যে এরপরে কি লাগবে তোমার? সে বললো যে আমার নর্থ জোনটা লাগবে। আমি আবার তাকে নর্থ জোন সিলেক্ট করতে বললাম। নর্থ জোন সিলেক্ট করে সেন্টার করলো। দেখেন এইখানেও নর্থ জোনটাও ঠিক সেম আছে, সিরিয়াল নাম্বার একটুও ব্রেক হয় নাই। ডেটা কিন্তু একই রকমই আছে, সিরিয়াল নাম্বার একদম শুরু থেকে 1, 2, 3 করেই আছে। তো বললাম আর কি চাইছে? তো বললো যে নর্থ জোনে শুধুমাত্র সিনিয়র ম্যানেজারদের লিস্ট চাইছে। তাই আমি বললাম আচ্ছা তাহলে সিনিয়র ম্যানেজারদের লিস্ট এখান থেকে সিলেক্ট করো।
সেইখানে সর্টিংয়ে গিয়ে ডেজিগনেশন সর্টিংয়ে সিরিয়াল ম্যানেজার শুধু সিলেক্ট করে দিল, দিয়ে ওকে করলো। দেখেন সিরিয়াল নাম্বার এখনও ঠিক আছে, 1 2 3 থেকে শুরু করে 25 পর্যন্ত আছে, সিরিয়ালে কোথাও কোনো ব্রেক নেই। সে জোনও ঠিক রাখতে পারলো, ডেজিগনেশন ওয়াইজও দিতে পারলো, সিরিয়াল নাম্বার তার ঠিক থাকলো, এখন আর তার কাজ করতে সমস্যা না। আগে সে যেটা করতো, জোন ভাগ করতো বা ডেজিগনেশন ওয়াইজ যেভাবে চাইতো সেভাবে দিত, এরপর হচ্ছে সে ম্যানুয়ালি হচ্ছে সিরিয়াল নাম্বার বসাইতো, বসায় যখন আবার ফিল্টারটা ডিঅ্যাক্টিভেট করে দিত, আবার সিরিয়াল ব্রেক হয়ে যেত, অথবা যখন ফিল্টার করতো সিরিয়াল ব্রেক হয়ে যেত। আর এই জন্য হচ্ছে প্রতিবার হচ্ছে স্যারের কাছে সে নেগেটিভ একটা রিকমেন্ড পেত। তো আশা করি আপনারা এই জিনিসটা বুঝতে পারছেন, কারণ আমি যতদূর অফিসিয়াল কাজগুলো আমরা দেখি যে আপনারা হচ্ছে গিয়ে এইরকম হচ্ছে গিয়ে যখন কোনো কিছু সর্টিং করতে যান তখন কিন্তু সিরিয়াল নাম্বারটা ঠিক থাকে না। তো আপনারা যদি এইভাবে সাবটোটাল ফর্মুলাটা ইউজ করেন, করে যদি সিরিয়াল নাম্বার দেন, তাহলে আপনারা যতই সর্টিং করেন না কেন আপনার সিরিয়াল কখনোই ব্রেক হবে না। এবং এটা হচ্ছে কি আপনার কাজকে অনেক সহজ করে দিবে, এবং হচ্ছে গিয়ে সবচেয়ে বেশি যেটা করবে সেটা হচ্ছে আপনার রিপোর্টটাকে হচ্ছে গিয়ে একদম পারফেক্ট নির্ভুল করে দিবে, যে আপনার কোনো সিরিয়াল নাম্বারে কোনো ব্রেক নেই। তো আজকে এ পর্যন্তই। সকলকে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।